এই মুহূর্তের সবথেকে বড় খবর, চোপড়া থানার চেতনাগঞ্জ এলাকায় জমি বিবাদকে কেন্দ্রে ধুমধামার। ঘরের ঘরে আগুন সংঘর্ষে জখম বেশ কয়েকজন। ঘটনাস্থলে চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। জানা গিয়েছে জাকির হোসেনের সাথে সমীর উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছে। সেই জমি নিয়ে কোর্টে মামলা চলছে। কোর্টে মামলা চলাকালীন দুই পক্ষের মধ্যে একাধিকবার সালিশ সভা বসে চোপড়ার বিধায়কের হামিদুল রহমানের বাসভবনে। সেখানেও কোনো সুরাহা হয়নি বলে জাকির হোসেনের পরিবারের লোকজনের অভিযোগ। সমীর উদ্দিনের লোকজন সেই জমি দখল করতে গেলে জাকির হোসেনের পরিবারের লোকজন বাধা দিতে গেলেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এমনই ঘরের ঘরে আগুন লাগিয়ে দিয়েছে সমীর উদ্দিন করে লোকজন বলে অভিযোগ। এই ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে পুলিশ। দুই পক্ষে নিজের জমি বলে দাবি করছে এবং একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ করছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ বাহিনী। बागान ठीक है बाबू साधक मत जा लाते जा मुख से मुख तार दुई लाठी दी जाए ओ बाबू লিস্টে সই দেয়নি, একটা দিছিল ওরার আছে বাবুর নাম্বারের সই, তারপর আছে সপুর নাম্বার, জারুর নাম্বার, ওগুলো সবই আছে। আর এমএলএর সই নাই, আমাদের সই নাই, আমার আমিনের সই নাই, ওরার আমিনের সই আছে। ওরার আমিনের নাম যেন কি জানো, জাকির হোসেন। কোন কাগজে সই নেই? মিটিং হয়েছে বলছে লিখিত আছে, লিখিত আছে। ওই কাগজটা আছে আপনাদের কাছে? আমার কাছে আছে। ওরা আমাদের সই নাই, ফের খালি ওরার সই আছে, এটাই। তো কোর্টে তো কেস চলছে, তার আগে কিভাবে রায় হলো? ওরা বলছে রায় দিয়েছে, পার্টি বলছে আমাদের রায় দিয়েছি। কোর্ট ওরা বলে কোর্ট যাবে না। কতটা জমি পরিমাণ? 8 বিঘা। 8 বিঘা। ওরা বলছে জিয়ারুল রায় দিয়েছে, আমাকে জিয়ারুল জমিটা কিন্তু কেস চলছে। আমি বলছি, ও বলতে পারছে না, বলছে কি এই জমিটা আমাদের আইনে কোর্টে কিন্তু কেস চলছে, তাই ওই জমিটাতে কেউ যেতে পারবে না। এবার হট করে ওরা কি বলছে, আমাদের জিয়ারুল রহমান আমাদের সিগনেচার দিয়েছে, আমাদের লিখিত দিয়েছে, আমরা পাবো। আমরা আমাদের গরুর মতো মেরে ওখানে সুতায় রেখে হাতগুলো বেঁধে রাখে, আমাদের ওখানে হাল ট্রাক্টর ঢুকাইছে, হাল দিচ্ছে লাঠি দিয়ে। সারা মেম্বার আছে দাঁড়িয়ে, বাবু মেম্বার আছে, তারপরে ওই সপুল মেম্বার, সব কিছু গুন্ডা বাহিনী আনে রেডি করে রেখেছে। ছুরি দিয়ে আমাদের চটাচ্ছে, লড়ো, জমি থেকে লড়ো, না হলে আমরা তোদেরকে মেরে দিব, তবু আমরা হাল দিব। আমরা এমএলএ আমাদের সই করেছে, আমার লিখিত আছে, আমি হাল দিব। ওরা এইভাবে বলছে, আমরা বলছি না, আমার জমিতে আমরা হাল দিতে দিব না। ওই জন্য আমাদের গরুর মতো মারলো। কেন মারলো আমি বিচার চাই স্যার। আমার বাচ্চাটা কোলে আছিল, আমাকে লাঠিটা দিয়ে মুখ সারাত সারাত করে 3টা বাড়ি ঢুকেছে পিছনে। কতজন লোক ছিল ওরা? অনেকজন, 100 প্রায় 100-150 লোক। আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, দেখেন
বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। আপনার নাম কি? আমার নাম আলেনা খাতুন। কয়টা বাড়ি জ্বলছে? বিচার হচ্ছে 983206। একটা জমি নিয়ে দীর্ঘদিন থেকে প্রায় 1.5 বছর ধরে লড়াই চলছে। তার মধ্যে ওর মাঝখানে কেস হয়েছে কোর্টের মধ্যে। কোর্টের মধ্যে কেউ দুইজনাই মনে করি আপনার ভাগি স্টাফ যেই হয় ওইভাবে আমি এমএলএ কাছ থেকে এনা গিয়েছি। যাবার পরে ওখানে এমএলএ ডাকছে 3বার মিটিং হয়েছে, তার কোনো ফয়সালা দিতে পারেনি। তারপরে কিছুদিন পরে যাওয়ার পরে তারপরে বলল ও নাকি একদিন রাতের বেলা এমএলএ কাছ থেকে ওনাকে জমিটা লিখে দিয়েছে। তার মধ্যে আমি ওই কাগজের মধ্যে দেখি যে এমএলএর কোনো সাইন নাই, এর ভাষাও ঠিকভাবে লিখতে পারেনি। যে মনে করি মিটিং হবে তাহলে 2 পরিবারের মধ্যে তো থাকবে লোক, ওই 2 পরিবার একজনে গিয়েছে ওই সম্পূর্ণটা মনে করি লিখে দিয়ে বলতে আমাকে সম্পূর্ণটা দিয়ে দিয়েছে। এর জন্য হ্যাঁ, আপনারা কি মনে করছেন যে একতরফা বিচার দেওয়া হয়েছে? হ্যাঁ, একতরফে বিচার দেওয়া হয়েছে। আর মনে হয় এই কাগজটা অরিজিনাল না, এটা ডুপ্লিকেট। কেন আমি এমএলএ সই নাই। আপনারা তো বিচার এমএলএ কে দিয়েছিলেন। আমরা তো এমএলএ কে বিচার দিয়েছি। এমএলএর কাছ থেকে এমএলএ যখন দিবে তো দুইজনকে ডাকাই দিবে। তো কি মনে হচ্ছে যে টাকার বিনিময়ে এই রায় দেওয়া হয়েছে? এই টাকার বিনিময়ে তো এটাই করা হয়েছে, এই রায়। ঠিক আছে, আপনার নাম? আমার নাম কাবুল কাসিম। মানে কার মধ্যে এখানে জমির সমস্যাটা? এখানে জাগের আমার ভগিনপতি হয়, তারপরে সাদেক আমার ভগিন হয়। এই দুইজনেই চাচা ভতিজা। সমীর উদ্দিন। জমির পরিমাণ? জমির পরিমাণ 16 বিঘা। 16 বিঘায় কেস চলছে, 16 বিঘায় বন্ধ থাকবে। আজকে তার মধ্যে গুন্ডা বাহিনী নিয়ে আসে, তারপরে ওরা জমিনে জোর জবরদস্তি। কারা? ওরা সমীর দলের লোক। তার জন্য জবরদস্তি ওইখানে চাষ করছে, অনেক জনকে মারডাং করেছে এবং মেয়ে ছেলের দুইজনের অবস্থা খুব খারাপ। আমার ভাগ্নির অবস্থা খুব ঠিক আছে খারাপ আছে। আপনার নাম কি? আমার নাম কাবুল। নাম্বার ছিল আবুল সফিরুল, আপনার ফারুক। কি নিয়ে মারপিট? বন্দুক, ছুরি, কাতি, সব কিছু, লাঠি সব কিছু নিয়ে। মানে কি বিষয়ে মারপিটটা হয়েছে? এই মাটি জমিটা কোর্টে কেস করা আছে। কোর্টে কেস করা আছে? কোর্টে কেস করা আছে। আজকে কি হয়েছে? আজকে ওরা হাল চাষ করতে হয়েছে জবরদস্ত জমি। ওরা কারা? শমসুদ্দিন, সমীর, আলিমুল, রমজান, মুক্তার, মুকশেদ, রফিকুল, রমদিন, মুজিবর, মুন্সি। এই জমিটার কি মামলা চলছে নাকি? হ্যাঁ, মামলা চলছে। আগে থেকে কেস করা আছে কোর্টে। জবরদখল করে দিই পার্টি বড় মল নিয়ে। আমরা টিএমসি করি, ওরা টিএমসি করে। ওরা রাত্রে বেলা দিনকে যায়। জিয়ারুল একতরফা রায় দিয়েছে। জিয়ারুলকে এখানে কোর্ট দাসপাড়ার এই জমিনের লেখালেখি করে একটা দিয়েছে আপনার। কেমন রায়? এটা কাগজে লিখিত করে দিয়ে দিয়েছে। এটা আপনি ওরা পাবে। কে দিয়েছে? জিয়ারুল দাসপাড়া। জিয়ারুল কে? পঞ্চায়েত ব্লক প্রেসিডেন্ট না কি। ওনাকে বিচারটা দিয়েছিলেন? ওকে দিয়েছিলাম, আমি দিয়েছিলাম। হামিদুল কি তারপর হামিদুল সাহেব এখানে আমার কাগজটা দিয়েছে, ওখানে সিগনেচার নাই। জিয়ারুল, আবুল সফিরুল আর জরিফুল এগুলা সই মারেছে কাগজটা। আমার বিকল্প না, আমি সই করেন। মানে আপনারা উপস্থিত ছিলেন না? না, আমি উপস্থিত ছিলাম না, আমাকে ডাকায়নি। উপস্থিত হলে সাইন হতো, 2 তরফা হয়তো। আপনার নাম কি? জমিরুল ইসলাম। আজকে কতজন আহত হয়েছে আপাতত? মোটামুটি 15 থেকে 16 জন হবে। পুলিশ আসছে কি? পুলিশ আসছে, এখন আসলো পুলিশ। 4 ঘন্টা বাদ আসলো। কখন শুরু হয়েছিল মারপিটটা? মারপিটটা মোটামুটি 10টায়। এখন টাইম কটা বাজে? পুলিশ কখন আসলো? এখন টাইম কটা বাজে? একটা। আপনার নাম কি? জমিরুল ইসলাম। হট করে আজকে প্রোগ্রাম কি করছে কি না করছে আমি বলতে পারি না। কেস চলছে জমি নিয়ে মারামারি নাকি? কোথায় জায়গাটা? জায়গাটা উত্তর দক্ষিণ পাশে। দক্ষিণ পাশে কোন গ্রাম এটা? চেতনাগর। কি হয়েছিল আসলে? ও আলিমুল ও পার্টি এক পার্টি তৃণমূল নাম্বার সবাই মিলে আর কি এক সাইডে আছে। এই সাইডে মারপিট করে দিন ধরাদের জমি চাষ করে খেতি করছে। এক পক্ষে মানে কারা করছে খেতি? ও খেতি করছে ওই যে কি বা জাকির? না ঠিক আলিমুল। মানে হাল চাষ করছে
হাল চাষ করে খেতে করবে খেতে আর কি। করছে সবাই, ওদের নাম্বার প্রথম সবাই আছে উপস্থিত। ওদের জমিটা কার দখলে আছে? আগে তো কিবার দখলে ছিল, এখন কেস করা করি এখন পড়ে আছি। ও পড়ে আছে, আজকে প্রথম নাকি একটু শুরু, মামলা চলছে কোর্টে। এই তো এক সালে বেশি হবে আজকে হট করে এটা, কি ক্ষতি কি হয়েছে আজকে? আজকে হট করে এটা হলো। নিয়ে সমস্যা রয়েছে, কি একদম বিষয়টা কি হয়েছে একটু যদি ডিটেলসে বলেন। বিষয়টা এটা জমি ঝামেলা অনেক দিন থেকে। এটা বিচার ফার্স্টে আমি গ্রামে বসলাম, গ্রামে বসে কাগজপত্র আমি দেখলাম, কাগজপত্র খুঁটিয়ে দেখে তারপর উনি বলতেছে কি যে জমি ওনার 8 বিঘা জমি পাবে আমার কাছে, ওনার কাছে 16 বিঘা জমি রেকর্ড হয়ে গেছে। কেওলার জমি ইনার আছে, একটা দলিলে আছে 4 বিঘা 17 কাঠা, একটা দলিলে আছে 3 বিঘা 12 কাঠা। কিন্তু আমি বললাম যে রেকর্ডে যার জমি আছে কিন্তু দলিলের জমিটা উনি পাবেন, বলছেন না এই দলিলের জমি রেকর্ড হয়ে গেছে। তো আমি ওকে বললাম যে দলিলের জমি রেকর্ড হয় নাই, যদি আপনার জমি ওখানে বেশি রেকর্ড হয়ে থাকে তাহলে আপনি একটা কাজ করেন যে 66 সালের রেকর্ডে 8 বিঘার মালিক 16 বিঘা হয়ে গেছে, আপনি কোর্টে কেস করেন, কোর্টে কেস করে সেটা কোর্টে রায় দিবে, কিন্তু দলিলের জমিটা উনি পাবে। আমার এখানে মানলো না। আপনাদের কি বৈঠক দিয়েছিল নাকি? হ্যাঁ, আমি ফার্স্ট আগে গ্রামে বসছিলাম, তারপর ওখানে তারপর মনে করো প্রেসিডেন্টকে বিচার দিল, প্রেসিডেন্ট লালবাজারে বসে পুলিশ ফেসিলিটি বসে, তারপর ওখানে বসে আর কি ওখানে আবার মিটিং হলো, ওখানে একটা ফয়সালা করে দিল, ওখানে একটা ফয়সালা করে দিল কি 1.5 বিঘা জমি ওনাকে দেবে, বাকি জমিটাও সারে দিবে, 1.5 বিঘা জমি আবার ওকে দিবে, রেস্টি দিতে হবে। মানে 1.5 বিঘা জমি কাকে দেওয়ার কথা? এই মানে ওই পক্ষকে যে যারা ভোগ দখল করে আছে তাদের, হ্যাঁ তাদেরকে মানে 1.5 বিঘা আমার জমি দিও, বাকি জমি ছাড়ে দিবে। এবার কথাটা হচ্ছে যে তাও রেজিস্ট্রি করে নিতে হবে, এমনি হবে না। তো উনি রেজিস্ট্রি এই কী করেছে ওখানে আবার 1.5 বিঘার ফাইসালা হয়ে 2.5 বিঘা জমি লিখে নিয়েছে, মানে মানতেছে না, সই করতে গেছে যে 2.5 বিঘা জমি আমি তো দিব না, ফাইনাল হলে ওখানে 1.5 বিঘা 2.5 বিঘা আমি দিব না, তখন আবার ওখানে মিটিং হলো না। মানে এমএলএ সাহেবের বাড়িতে কি বৈঠক হয়েছিল? এমএলএ সাহেবের বাড়িতে বৈঠক হলো যে ওনার মোটামুটি আর কি জমির উভয় পক্ষের দলে ওখানে মনে করে বৈঠক দিয়েছিল। মানে এখানে যখন মনে ফাইসালা হলো তখন ইনি যায়, যারা জমি পাবে উনি এমএলএ সাহেবকে মানে বিচার দিল, উনিও আবার ওখানে গেল, 2 দলেই কিন্তু ওখানে বিচার দিল। তখন বিচার দিল ওখানে, তখন এমএলএ সাহেব আর কি জিয়াউলকে দায়িত্ব দিল। জিয়াউল আবার কী করলো যে ইনার বাদী এবং বিবাদী লোককে ডেকে নিয়ে তারপর ওখানে আলোচনা হলো। তারপর আমার এখানকার যে মেম্বার ছিলাম, যে কয়েকজন এরিয়ার আমি 4 জন, আমাকেও ডেকে নিল, যে ওখানে ঝামেলাটাকে আমি বললাম এই আমি আগাবার থেকে বসতেছি, মেটতেছে না। তারপর ওখানে আলোচনা করে 2 পক্ষের কাগজপত্র উনি নিল, নেওয়ার পরে উনি কী বললো যে 2 পক্ষের কাগজপত্র দেন, 2 পক্ষের আমিন দেন। এ দিল 3টা আমিন, ও দিল 3টা আমিন, আবার ও দিল বাকি এদিক মানে 2টা করে নিজের লোক দিল, এ দিল 2টা করে, তো 5 আমিন নিয়ে 10টা দিল, ও 2 পক্ষেই। যেহেতু এখন আমার মেম্বারগুলোকে নিলাম, আর ওখানকার যে আরও কেউ ছিল নেতা হিসেবে, প্রেসিডেন্ট ছিল, জিয়াউলদার ছিল, এইভাবে 20 জন আর কি টিম বানালো একটা। এই টিম বেনে নিয়ে ওর পক্ষের 3 জন আমির, এর পক্ষের 3 জন আমির তদন্ত চলতেছে, জমি সার্চিং হচ্ছে, সার্চিং হতে তো প্রায় 1 থেকে 1.5 মাস বেশি হবে। আর মানে লাস্ট পর্যন্ত কি সিদ্ধান্ত দেওয়া? লাস্ট পর্যন্ত সিদ্ধান্ত এটাই হলো যে 3 বিঘা 12 কাঠার জমির আর 4 বিঘা 17 কাঠা, টোটালে হচ্ছে 8 বিঘা 9 কাঠা। এখান থেকে জমি ওনাকে 1 বিঘা জমি ওকে দিতে হবে, মানে ওই রেজিস্ট্রি দিবে, বাকি জমিটা ছাড়বে। মানে এটা সালিসি সবাই সিদ্ধান্ত হয়ে তারপরে আমাকে আজকে আপনারা কি করতে চাচ্ছেন? তারপরে আমাকে ওখানে যে কমিশন যে টিম হয়েছিল 20 জন, ওই কমিশন টিম থেকে আমাকে এখানকার 4 জনকে আমাকে পাঠিয়ে দিল যে আপনি ওখানকার এরিয়ার মেম্বার, আপনি 4টা মেম্বার গিয়ে আমি নিয়ে ওখানে জমিতে খুঁটি কাটা গাড়ি দেবো। আমি এই খুঁটি কাটা গাড়তে আসছি, এখন খুঁটি কাটতেও দিবে না, এখন ও মানে বেটা ছেলেগুলো না আসে, মেয়ে ছেলেগুলো ওখানে পাঠিয়ে দিচ্ছে, আমাকে খুঁটি কাটতে দিবে না। মানে ওদের অভিযোগ হচ্ছে সেই মিটিংয়ে ওরা উপস্থিত ছিলেন না আর কি। মজিন কবি ও তো থাকবে কি করে, এও তো ছিল না, ও তো লোক দিয়েছে, ও তো বলা হয়েছে ওখানে যে তুই কাকে দিবি তুই দে, তুই কাকে দিবি দে। তো আমি 3টা দিল, বাকি আরও 2 জনকে দায়িত্ব দিল। কোর্টেও মামলা চলছে না?
কোর্টেও কি মামলা চলছে এই জমি কোর্টে এটা মামলা চলছে সেটা আমাকে তো বলেনি, আমি জানি না। যাই হোক, এই আজকে দুই পক্ষের কতজন জখম? না জখম তো ওখানে মনে করলে ওখানে যখন আমি আসি তখন ওখানে কাঁচাল ঝোঁকা ইত্যাদি আমি করতে দিইনি, সব পুলিশ আসছিল, পুলিশ আসে সবাইকে আর কি মনে করলে বাড়ি পৌঁছেই দিল। আমিও এখানে আছি, আমি সবাইকে পাঠিয়ে টেকে দিয়ে আমি এক বাড়িতে বসেছিলাম। সাংবাদিক আপনিও পাঁচজন ছিলেন, আপনার সাথে গল্প করতেছিলাম, আপনিও ছিলেন, নিজেই ছিলেন, আপনার সাথে আমি গল্প করতে করতে আপনিও শুনলেন যে নাকি নামাজ পড়তে গেছে মসজিদে, ওখানে যে 3 জনকে উনি খুন করলো। মোট কজন হবে উভয় পক্ষের? উপপক্ষের মানে 3 জন নাকি শুনলাম, 3 জন। আপনার নাম? সফিরুল, কোন গ্রামের? জাগির বস্তি।